আপনি কি সম্প্রতি অনুভব করছেন বাতাসে যেন এক অদৃশ্য চাপ জমছে, এক ধরনের নীরব উদ্বেগ যার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই, যেন গোটা পৃথিবী শ্বাস আটকে দাঁড়িয়ে আছে কোনো ভয়ঙ্কর কিছু ঘটার অপেক্ষায়। আপনি, আমরা সবাই হয়তো ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায়, কিন্তু আমরা স্বীকার করতে ভয় পাচ্ছি। আর কতটি শিরোনাম আমাদের চোখে পড়লে আমরা উপলব্ধি করব এটা কেবল এক দেশের সংকট নয়, এটা একটি বৈশ্বিক বিপর্যয়ের ইঙ্গিত। যদি এই বিষয়টি আপনার মনের গভীরে আলোড়ন তোলে, তবে ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার ভাবনা শেয়ার করুন। কারণ এখন প্রশ্নটা হবে কিনা নয়, প্রশ্নটা হচ্ছে কবে। চলুন বিশ্লেষণ শুরু করি। (2025) সালের পৃথিবী আগের মতো নিরাপদ নয়। এটি যেন একটি ঝুঁকিপূর্ণ ডোমিনো খেলা, যেখানে একটি ভুল পদক্ষেপেই সম্পূর্ণ কাঠামোটি ভেঙে পড়তে পারে। এই উত্তলতার সূচনা হয়েছে মধ্যপ্রাচ্য থেকে, একটি এলাকা যা বরাবরই অস্থিরতায় ভরপুর। কিন্তু এবারের সংকট অতীতের তুলনায় অনেক বেশি জটিল ও বিস্ফোরণযোগ্য। 2023 সালের অক্টোবর মাসে গাজা উপত্যকায় যে বোমাবর্ষণ হয়েছিল তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞকেও ছাড়িয়ে গিয়েছিল। পৃথিবী যখন কেবল দেখছিল, ইরান তখন নীরব কিন্তু সক্রিয়, সহায়তা দিচ্ছিল, সমর্থন যোগাচ্ছিল আর ছায়ার আড়ালে কৌশল সাজাচ্ছিল। তারপর আসে সেই দিন যা সমস্ত পরিস্থিতিকে আমূল বদলে দেয়। অপারেশন রাইজিং লায়ন। ভোর হওয়ার আগে ইসরায়েল চালায় একটি উচ্চ পরিকল্পিত এবং বিধ্বংসী হামলা ইরানের ওপর। ডজনখানিক যুদ্ধবিমান আকাশে উঠে টার্গেট করে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা। একাধিক স্থাপনা ধ্বংস হয়, শীর্ষ সামরিক নেতারা নিহত হন, এমনকি তেহরানের বেসামরিক এলাকাও রেহাই পায় না। ইরান সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া জানায়, আকাশসীমা বন্ধ করে দেয়া হয়, সেনা তৎপরতা শুরু হয়। ইসরায়েলকে একটি কঠিন ও যন্ত্রণাময় পরিণতির মুখোমুখি হতে হবে। তবে ইরান একা নয়। লেবাননে অস্ত্রধারী, প্রশিক্ষিত এবং যুদ্ধের জন্য মুখিয়ে হিজবুল্লাহ সম্পূর্ণ প্রস্তুত। এছাড়াও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী সার্বিক সহায়তা পেয়ে সক্রিয় হয়ে উঠেছে, শুধু অপেক্ষা করছে একটি নির্দেশের। যদি সেই নির্দেশ আসে, যদি একযোগে বিভিন্ন দিক থেকে ক্ষেপণাস্ত্র ছুটে আসে, ইসরায়েল লেবানন সীমান্ত কয়েক ঘন্টার মধ্যে রণক্ষেত্রে পরিণত হতে পারে। আর একবার আগুন জ্বললে জর্ডান, সিরিয়া, মিশর এমনকি তুরস্ক পর্যন্ত এই সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে। তবে এটি কেবল একটি আঞ্চলিক যুদ্ধ থাকবে না, কারণ পর্দার পেছনে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে আমেরিকা ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান এখন পরিবর্তিত। প্রত্যেকটি সিদ্ধান্তেই অনিশ্চয়তা ও চাপ বিদ্যমান। শোনা যায়, একটি গোপন বৈঠকে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলেছিলেন, আপনি বিশ্বযুদ্ধ 3 নিয়ে ঝুঁকি নিচ্ছেন। এই একটি বাক্যই আন্তর্জাতিক মহলে প্রবল আলোড়ন তোলে। এই মুহূর্তে ইউক্রেন এখনও প্রতিরোধে লিপ্ত, রাশিয়ার আগ্রাসন অব্যাহত। কিন্তু এবার ইউরোপ নিঃশব্দ নয়, তারা সরাসরি মাঠে নেমে এসেছে। 45 বিলিয়ন ইউরো সহায়তা, উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, আধুনিক সামরিক প্রযুক্তি। ইউরোপ এখন ইউক্রেনের সবচেয়ে বড় শক্তি। এবং এখন আলোচনা চলছে 30,000 সদস্যের একটি ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী ইউক্রেনে মোতায়েন করার ব্যাপারে। কিন্তু বাস্তবতা বলছে, যারা যুদ্ধক্ষেত্রে পা রাখে তারা বেশি দিন নিরপেক্ষ থাকতে পারে না। যদি মাত্র একজন শান্তিরক্ষী নিহত হন, ন্যাটো কি চুপ থাকবে? রাশিয়া কি পাল্টা জবাব দেবে না? সেক্ষেত্রে এই সংঘর্ষ আর কেবল ইউক্রেনের থাকবে না, এটি রূপ নেবে একটি পূর্ণমাত্রা বৈশ্বিক যুদ্ধে। পাশাপাশি যখন পশ্চিমা বিশ্ব ব্যস্ত ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের অস্থিরতা সামাল দিতে, ঠিক তখনই আরেকটি অদৃশ্য যুদ্ধ মাঠ প্রস্তুত হচ্ছে। দক্ষিণ চীন সাগর, তাইওয়ান ও চীনকে কেন্দ্র করে বেইজিং এখন দাবি করছে তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা তাইওয়ানের সার্বভৌমত্ব রক্ষা করবে। 2024 সালের শেষ প্রান্তে আমেরিকার যুদ্ধজাহাজ বিতর্কিত জলসীমায় প্রবেশ করে। ওরা বলে ফ্রিডম অফ নেভিগেশন।
বিপরীতে চীন বলে এটি একটি উস্কানি। তাইওয়ান এখন চরম প্রস্তুতিতে রয়েছে, তাদের মিসাইল প্রতিরক্ষা সিস্টেম সক্রিয়। উভয় পক্ষই এখন অপেক্ষায় একটিমাত্র স্পুলিংয়ের। আপনি কি মনে করেন চীন পিছু হটবে? যুক্তরাষ্ট্র কি চুপ করে বসে থাকবে? এছাড়া যদি সংঘর্ষ শুরু হয় তবে জাপান এগিয়ে আসবে, অস্ট্রেলিয়া সাড়া দেবে, মিত্রশক্তি সক্রিয় হবে এবং তখন শুরু হবে আরেকটি যুদ্ধ ফ্রন্ট, একটি বৈশ্বিক যুদ্ধের দ্বিতীয় অধ্যায়। গাজা থেকে কিয়েভ, কিয়েভ থেকে তাইওয়ান, এই সমস্ত সংঘর্ষ একে অপরের সঙ্গে জড়িত। এই পরিস্থিতি কাকতালীয় নয়, এটি একটি বিশ্বব্যাপী পরিবর্তনের আলামত। বিশ্ব এখন দ্রুত বদলে যাচ্ছে, ক্ষমতার ভারসাম্য ভেঙে পড়ছে, আন্তর্জাতিক নিয়মনীতি উপেক্ষিত হচ্ছে। রাশিয়া আগ্রাসন চালাচ্ছে, চীন বিশ্বমঞ্চে আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে, যুক্তরাষ্ট্র নেতৃত্বে দুর্বলতা দেখাচ্ছে। এমনকি বরফাচ্ছাদিত আর্কটিক অঞ্চলও এখন নিরাপদ নয়। বরফভেদী জাহাজ, গোপন ঘাঁটি, সামরিক নজরদারি সবই ঘটছে সেখানেও। এটি কোনো কূটনৈতিক খেলা নয়, এটি ভবিষ্যতের জন্য ঠান্ডা মাথায় নেওয়া একটি ভয়ানক প্রস্তুতি। এবং এখানেই আমরা একটি ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হই। তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো ঘোষণা দিয়ে শুরু হবে না, হয়তো এটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, নিঃশব্দে, আমাদের চোখের সামনে। এটি আর কোনো একটি দেশের বিষয় নয়, এটি এমন একটি বিশ্ব যেখানে প্রতিটি অঞ্চল পরিণত হয়েছে সম্ভাব্য যুদ্ধক্ষেত্রে। প্রতিটি জোট দুর্বল হয়ে যাচ্ছে, প্রতিটি দেশ চুপচাপ অস্ত্র মজুত করছে একটি যুদ্ধের জন্য যার নাম পর্যন্ত কেউ মুখে আনতে চায় না। আমরা কি এখনো নিরাপদ অবস্থানে আছি, নাকি আমরা একটি যুদ্ধের মধ্যেই আছি যার পরিণতি হয়তো আমাদের জানা নেই? যদি এই ভিডিও আপনাকে নতুন করে ভাবাতে বাধ্য করে, যদি আপনি বিশ্বাস করেন যে সময় দ্রুত বদলে যাচ্ছে, তবে এরকম আরও ভিডিও পেতে ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট করে জানান। এই মুহূর্তে আমরা কেবল খবর দেখছি না, বরং আমরা দাঁড়িয়ে আছি ধ্বংসের কেন্দ্রবিন্দুতে। তাই সতর্ক থাকুন, মানবিক থাকুন আর প্রস্তুত থাকুন সব সময়।